বছর ঘুরে রাজ্যে ফের একটি বিধানসভা নির্বাচন, তার আগেই বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপি। নাকি এটা নিছকই শাসক দল তৃণমূলের চাপে ফেলার প্রচার? বিষয়টি স্পষ্ট না হলে অত্যন্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতার মন্তব্য সেই জল্পনায় মাথাচাড়া দিয়েছে। তার দাবি একসঙ্গে 12 জন বিধায়ক নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রাক্তন উত্তরবঙ্গী উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্র ঘোষ বলেন, অনেকদিন থেকেই ওরা যোগাযোগ করছে, নির্বাচনের ঠিক আগে তারা যোগ দেবেন। উত্তরবঙ্গে প্রায় 14 জনের মতন রয়েছেন। আমার জেলা কোচবিহার থেকে আপাতত 3 জন ও আরও একজন বিধায়ক একবার এগোচ্ছেন ও একবার পিছোচ্ছেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গে বিজেপির 12 থেকে 14 জন বিধায়ক যোগাযোগ করছেন। তবে রবীন্দ্রনাথ ঘোষের এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা মনোজ টিগ্গা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছেন, এই দাবি ভিত্তিহীন, এই দাবির কোনো সততা নেই। এই সব বলে চমক দিতে চাইছেন, আমাদের কোনো বিধায়ক কোথাও যোগ দেবেন না, কেউ যোগ দেবেন না। উল্লেখ্য, দিন কয়েক আগে খাস শুভেন্দুর অধিকারীর গড়ে বড় ধাক্কা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া তাপসী মণ্ডল দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে দলবদলের বড় পুরস্কারও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজ্য নারী ও শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন করা হয়েছে। শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে তাপসী মণ্ডলকে দলে টানার পর থেকে তৃণমূলের বড় ছোট নেতারা বিজেপির আরও বিধায়ককে দলে বদলের জল্পনা তুঙ্গে তুলেছেন। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসার জন্য তৈরি হয়ে রয়েছেন। এমনকি কুণাল ঘোষের দাবি ছিল বেশ কয়েকজন বিজেপি বিধায়কও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে ইচ্ছুক। কুণালের সেই মন্তব্যের পরপরই এবার তৃণমূল নেতা রবীন্দ্র ঘোষের এহেন মন্তব্য নতুন করে জলঘোলা শুরু করেছে রাজ্য রাজনীতিতে।